আমাদের বাড়িতে থাকতে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আজ 7 দিন যাবৎ বৃষ্টি পড়েই যাচ্ছে, পানিতে উঠোনও ডুবে গেল। এত বৃষ্টির মাঝে আপনার ছেলের কাজও হয় না, তাই ভালো মন্দ খেতে দিতে পারি না আপনাকে। কি যে বলো মা, তোমরা কি আমাকে কম খেতে দাও নাকি? মাছ মাংস তো খাওয়াতেই আছো, আর আমাকে এত ভালো মন্দ খাওয়াতে হবে না। সব দিন ভালো খেলে মুখের রুচি নষ্ট হয়ে যাবে। কিছু কিছু দিন নিরামিষও খেতে হবে। কালকে থেকে মনে হয় নিরামিষই খেতে হবে। যেভাবে বৃষ্টি পড়ছে, কাজ কাম কতদিনে না হয় কে জানে। কাজ কাম না হলে তো খাবারই জুটবে না। ও মা, ওগুলো কি আমাদের উঠোনে? কত বড় বড় মাছ! এ তো দেখছি কাতলা মাছ, বন্যার জলে নদী থেকে এসেছে মনে হয়। এত বড় কাতলা মাছ এখন তো আর দেখাই যায় না। ছোটবেলায় কত খেয়েছি এমন কাতলা মাছ, খুব ভালো খেতে এই মাছগুলো। এই মাছগুলো ধরতে পারলে তো আমাদের আর অভাব থাকতো না। এখানে তো অনেক কাতলা মাছ, কিন্তু এত পানির ভিতরে এই মাছগুলো ধরবো কিভাবে? গোবিন্দ কোথায়? এই মাছগুলো কিভাবে ধরতে হবে আমি ওকে শিখিয়ে দিচ্ছি। তুমি গিয়ে ওকে ডেকে আনো, আর ঘরের ভেতরে যে দুইটা নষ্ট মশারি দেখলাম ওগুলো নিয়ে এসো। আচ্ছা মা, আমি আপনার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে আসতেছি। আপনি মাছগুলোর উপর নজর রাখেন। ওগো শুনছো? আমাদের উঠোনে না অনেক বড় বড় কাতলা মাছ ভেসে উঠেছে, অনেকগুলো। কি বলো? উঠোনে তো তেমন বেশি পানি নাই, সেখানে কিভাবে মাছ আসবে? কাতলা? এগুলো তো নদীর মাছ, উঠোনে কাতলা মাছ কিভাবে আসবে? কিভাবে এসেছে এত কিছু আমি জানি না, তবে বুড়িমা বলল যে এগুলো কাতলা মাছ। আর তুমি কি উঠোনের দিকে খেয়াল করেছো? পানি তো অল্প না, মোটামুটি অনেক বেশি পানি উঠেছে। এখন তো পানির ভেতরে মাছ, ধরবো কিভাবে গিন্নি? মাছ ধরার তো আমাদের কোনো হাতিয়ার নেই, একটা জালও নেই যে মাছ ধরবো। বুড়িমা বলেছে মাছ কিভাবে ধরতে হবে তোমাকে শিখিয়ে দেবে। তোমাকে পুরনো মশারি জালটা নিয়ে যেতে বলেছে। বুড়িমা যেহেতু বলছে, তাহলে তো যেতেই হবে। তিনি নিশ্চয়ই মাছ ধরার কৌশল শিখিয়ে দিবে। আচ্ছা চলো, তাহলে আমরা যাই, গিয়ে দেখি কিভাবে মাছ ধরা যায়।